রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধের অন্তর্গত গুহাহিত। উপনিষদ তাঁকে বলেছেন গুহাহিতং গহ্বরেষ্ঠং, অর্থাৎ তিনি গুপ্ত, তিনি গভীর। তাঁকে শুধু বাইরে দেখা যায় না, তিনি লুকানো আছেন। বাইরে যা কিছু প্রকাশিত তাকে জানবার জন্যে আমাদের ইন্দ্রিয় আছে, তেমনি যা গূঢ়, যা গভীর তাকে উপলব্ধি করবার জন্যেই আমাদের গভীরতর অন্তরিন্দ্রিয় আছে। তা যদি না থাকতো তাহলে সেদিকে আমরা ভুলেও মুখ ফিরাতুম না। গহনকে পাবার জন্যে আমাদের তৃষ্ণার লেশও থাকতো না। এই অগোচরের সঙ্গে যোগের জন্যে আমাদের বিশেষ অন্তরিন্দ্রিয় আছে বলেই মানুষ এই জগতে জন্মলাভ করে কেবল বাইরের জিনিসে সন্তুষ্ট থাকেনি। তাই সে চারিদিকে খুঁজে খুঁজে মরছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছুতে থামতে দিচ্ছে না। কোথা থেকে সে এই খুঁজে বের করবার পরোয়ানা নিয়ে সংসারে এসে উপস্থিত হলো? যা কিছু পাচ্ছি তার মধ্যে আমরা সম্পূর্ণকে পাচ্ছি নে। যা পাচ্ছি নে তার মধ্যেই আমাদের আসল পাবার সামগ্রীটি আছে। এই একটি সৃষ্টি ছাড়া প্রত্যয় মানুষের মনে কেমন করে জন্মালো? পশুদের মনে তো এই তাড়নাটি নেই। উপরে যা আছে তারই মধ্যে তাদের চেষ্টা ঘুরে বেড়াচ্ছে। মুহূর্তকালের জন্যেও তারা এমন কথা মনে করতে পারে না যে যাকে দেখা যায় না তাকেও খুঁজতে হবে, যাকে পাওয়া যায় না তাকেও লাভ করতে হবে। তাদের ইন্দ্রিয় এই বাইরে এসে থেমে গিয়েছে, তাকে অতিক্রম করতে পারছে না বলে তাদের মনে কিছুমাত্র বেদনা নেই। কিন্তু এই একটি অত্যন্ত আশ্চর্য ব্যাপার, মানুষ প্রকাশের চেয়ে গোপনকে কিছুমাত্র কম করে চায় না, এমনকি বেশি করেই চায়। তার সমস্ত ইন্দ্রিয়ের বিরুদ্ধ সাক্ষ্য সত্ত্বেও মানুষ বলেছে, দেখতে পাচ্ছি নে কিন্তু আরও আছে, শোনা যাচ্ছে না কিন্তু আরও আছে। জগতে অনেক গুপ্ত সামগ্রী আছে যার আচ্ছাদন তুলে ফেললেই তা প্রত্যক্ষগম্য হয়ে ওঠে। এ কিন্তু সেরকম নয়। এ আচ্ছন্ন বলে গুপ্ত নয়, এ গভীর বলেই গুপ্ত। সুতরাং একে যখন আমরা জানতে পারি তখনও এ গভীর থাকে। গরু উপরের থেকে ঘাস ছিঁড়ে খায়, শূকর দাঁত দিয়ে মাটি চিরে সেই ঘাসের মুঠা উপড়ে খেয়ে থাকে। কিন্তু এখানে উপরের ঘাসের সঙ্গে নিচেকার মুঠার প্রকৃতিগত কোনো প্রভেদ নেই। দুটি স্পর্শগম্য এবং দুটিতেই সমান রকমেই পেট ভরে। কিন্তু মানুষ গোপনের মধ্যে যা খুঁজে বের করে প্রকাশ্যের সঙ্গে তার যোগ আছে, সাদৃশ্য নেই। তা খনির ভিতরকার খনিজের মতো তুলে এনে ভাণ্ডার বোঝাই করবার জিনিস নয়, অথচ মানুষ তাকে রত্নের চেয়ে বেশি মূল্যবান রত্ন বলেই জানে। তার মানে আর কিছুই নয়, মানুষের একটি অন্তরতর ইন্দ্রিয় আছে, তার ক্ষুধাও অন্তরতর, তার খাদ্যও অন্তরতর, তার তৃপ্তিও অন্তরতর। এই জন্যই চিরকাল মানুষ চোখের দেখাকে ভেদ করবার জন্যে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই জন্য মানুষ আকাশে তারা আছে কেবল এইটুকু মাত্র দেখেই মাটির দিকে চোখ ফেরায়নি। এই জন্যে কোন সুদূর অতীতকালে ক্যালডিয়ার মরুপ্রান্তরে মেষপালক মেষ চড়াতে চড়াতে নিশীথ রাত্রের আকাশ পৃষ্ঠায় জ্যোতিষ্ক রহস্য পাঠ করে নেবার জন্যে রাত্রের পরে রাত্রে অনিমেষ নিদ্রাহীন নেত্রে যাপন করেছে। তাদের যে মেষরা চোর ছিল তার মধ্যে কেহই একবারও সেদিকে তাকাবার প্রয়োজন মাত্র অনুভব করেনি। কিন্তু মানুষ যা দেখে তার গুহাহিত দিকটাও দেখতে চায়।
নইলে সে কিছুতেই স্থির হতে পারে না। এই অগোচরের রাজ্য অন্বেষণ করতে করতে মানুষ যে কেবল সত্যকেই উদ্ঘাটন করেছে তা বলতে পারিনি। কত ভ্রমের মধ্যে দিয়ে গিয়েছে তার সীমা নেই। গোচরের রাজ্যে ইন্দ্রিয়ের সাহায্যেও সে প্রতিদিন এককে আর বলে দেখে। কত ভুলকেই তার কাটিয়ে উঠতে হয় তার সীমা নেই। কিন্তু তাই বলে প্রত্যক্ষের ক্ষেত্রকে তো একেবারে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া চলে না। তেমনি অগোচরের দেশেও যেখানে আমরা গোপনকে খুঁজে বেড়াই, সেখানে আমরা অনেক ভ্রমকে যে সত্য বলে গ্রহণ করেছি তাতে সন্দেহ নেই। একদিন বিশ্ব ব্যাপারের মূলে আমরা কত ভূত প্রেত, কত অদ্ভুত কাল্পনিক মূর্তিকে দাঁড় করিয়েছি তার ঠিকানা নেই। কিন্তু তাই নিয়ে মানুষের এই মনোবৃত্তিটিকে উপহাস করবার কোনো কারণ দেখিনি। গভীর জলে জাল ফেলে যদি পাঁক ও গুগলি ওঠে, তার থেকেই জাল ফেলাকে বিচার করা চলে না। মানুষ তেমনি অগোচরের তলায় যে জাল ফেলেছে তার থেকে এ পর্যন্ত পাঁক বিস্তর উঠেছে, কিন্তু তবুও তাকে অশ্রদ্ধা করতে পারিনি। সকল দেখার চেয়ে বেশি দেখা, সকল পাওয়ার চেয়ে বেশি পাওয়ার দিকে মানুষের এই চেষ্টাকে নিয়ত প্রেরণ করা, এইটাই একটি আশ্চর্য ব্যাপার। আফ্রিকার বন্য বর্বরতার মধ্যেও যখন এই চেষ্টার পরিচয় পায়, তখন তাদের অদ্ভুত বিশ্বাস এবং বিকৃত কদাকার দেবমূর্তি দেখেও মানুষের এই অন্তর্নিহিত শক্তির একটি বিশেষ গৌরব অনুভব না করে থাকা যায় না। মানুষের এই শক্তিটি সত্য, এবং এই শক্তিটি সত্যকেই গোপনতা থেকে উদ্ধার করবার এবং মানুষের চিত্তকে গভীরতার নিকেতনে নিয়ে যাবার জন্যে। এই শক্তিটি মানুষের এত সত্য যে একে জয়যুক্ত করবার জন্যে মানুষ দুর্গমতার কোনো বাধাকেই মানতে চায় না। এখানে সমুদ্র পর্বতের নিষেধ মানুষের কাছে ব্যর্থ হয়। এখানে ভয় তাকে ঠেকাতে পারে না, বারংবার নিষ্ফলতা তার গতিরোধ করতে পারে না। এই শক্তির প্রেরণায় মানুষ তার সমস্ত ত্যাগ করে এবং অনায়াসে প্রাণ বিসর্জন করতে পারে। মানুষ যে দ্বিজ, তার জন্মক্ষেত্র দুই জায়গায়। এক জায়গায় সে প্রকাশ্য, আর এক জায়গায় সে গুহাহিত, সে গভীর। এই বাইরের মানুষটি বেঁচে থাকবার জন্যে চেষ্টা করছে, সেজন্যে তাকে চতুর্দিকে কত সংগ্রহ, কত সংগ্রাম করতে হয়। তেমনি আবার ভিতরকার মানুষটিও বেঁচে থাকবার জন্যে লড়াই করে মরে। তার যা অন্ন জল তা বাইরের জীবন রক্ষার জন্য একান্ত আবশ্যক নয়, কিন্তু তবু মানুষ এই খাদ্য সংগ্রহ করতে আপনার বাইরের জীবনকে বিসর্জন করেছে। এই ভিতরকার জীবনটিকে মানুষ অনাদর করেনি, এমনকি তাকেই বেশি আদর করেছে, এবং তাই যারা করেছে তারাই সভ্যতার উচ্চ শিখরে অধিরোহণ করেছে। মানুষ বাইরের জীবনটাকেই যখন একান্ত বড় করে তোলে, তখন সব দিক থেকেই তার সুর নেবে যেতে থাকে। দুর্গমের দিকে, গোপনের দিকে, গভীরতার দিকে মানুষের চেষ্টাকে যখন টানে, তখনই মানুষ বড় হয়ে ওঠে, ভূমার দিকে অগ্রসর হয়। তখনই মানুষের চিত্ত সর্বতোভাবে জাগ্রত হতে থাকে। যা সুগম, যা প্রত্যক্ষ, তাতে মানুষের সমস্ত চেতনাকে উদ্যম দিতে পারে না। এই জন্য কেবলমাত্র সেই দিকে আমাদের মনুষ্যত্ব সম্পূর্ণতা লাভ করে না। তাহলে দেখতে পাচ্ছি মানুষের মধ্যেও একটি সত্তা আছে যেটি গুহাহিত। সেই গভীর সত্তাটিই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি গুহাহিত তার সঙ্গেই কারবার করে। সেই তার আকাশ, তার বাতাস, তার আলোক, সেইখানেই তার স্থিতি, তার গতি, সেই গুহালোকই তার লোক।
এইখান থেকে সে যা কিছু পায় তাকে বৈষয়িক পাওয়ার সঙ্গে তুলনা করাই যায় না। তাকে মাপ করে ওজন করে দেখবার কোনো উপায়ই নেই। তাকে যদি কোনো স্থূল দৃষ্টি ব্যক্তি অস্বীকার করে বসে, যদি বলে কি তুমি পেলে একবার দেখি, তাহলে বিষম সংকটে পড়তে হয়। এমনকি যা বৈজ্ঞানিক সত্য, প্রত্যক্ষ সত্যের ভিত্তিতেই যার প্রতিষ্ঠা, তার সম্বন্ধেও প্রত্যক্ষতার স্থূল আবদার চলে না। আমরা দেখাতে পারি ভারী জিনিস হাত থেকে পড়ে যায়, কিন্তু মহাকর্ষণকে দেখাতে পারি না। অত্যন্ত মূঢ়ও যদি বলে আমি সমুদ্র দেখব, আমি হিমালয় পর্বত দেখব, তবে তাকে কথা বলতে হয় না যে আগে তোমার চোখ দুটোকে মস্ত বড় করে তোলো, তবে তোমাকে পর্বত সমুদ্র দেখিয়ে দিতে পারবো। কিন্তু সেই মূঢ়ই যখন ভূবিদ্যার কথা জিজ্ঞাসা করে, তখন তাকে বলতেই হয় একটু রসো, গোড়া থেকে শুরু করতে হবে। আগে তোমার মনকে সংস্কারের আবরণ থেকে মুক্ত করো, তবে এর মধ্যে তোমার অধিকার হবে। অর্থাৎ চোখ মেললেই হবে না, কান খুললেই হবে না, তোমাকে গুহার মধ্যে প্রবেশ করতে হবে। মূঢ় যদি বলে না, আমি সাধনা করতে রাজি নই, আমাকে তুমি এ সমস্তই চোখে দেখা কানে শোনার মতো সহজ করে দাও, তবে তাকে হয় মিথ্যা দিয়ে ভোলাতে হয়, নয় তার অনুরোধে কর্ণপাত করাও সময়ের বৃথা অপব্যয় বলে গণ্য করতে হয়। তাই যদি হয়, তবে উপনিষদ যাকে গুহা হিতং গহ্বরেষ্ঠং বলেছেন, যিনি গভীরতম, তাকে দেখাশোনার সামগ্রী করে বাইরে এনে ফেলবার অদ্ভুত আবদার আমাদের খাটতেই পারে না। এই আবদার মিটিয়ে দিতে পারেন এমন গুরুকে আমরা অনেক সময় খুঁজে থাকি, কিন্তু যদি কোনো গুরু বলেন আচ্ছা বেশ, তাকে খুব সহজে করে দিচ্ছি বলে সেই যিনি নিহিতং গুহায়াং তাকে আমাদের চোখের সম্মুখে যেমন খুশি একরকম করে দাঁড় করিয়ে দেন, তাহলে বলতেই হবে তিনি অসত্যের দ্বারা গোপনকে আরও গোপন করে দিলেন। এরকম স্থলে শিষ্যকে এই কথাটাই বলবার কথা যে মানুষ যখন সেই গুহাহিতকে, সেই গভীরকে চায়, তখন তিনি গভীর বলেই তাকে চায়। সেই গভীর আনন্দ আর কিছুতে মেটাতে পারে না বলেই তাকে চায়। চোখে দেখা কানে শোনার সামগ্রী জগতে যথেষ্ট আছে, তার জন্যে আমাদের বাইরের মানুষটা তো দিনরাত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের অন্তরতর গুহাহিত তপস্বী সে সমস্ত কিছু চাই না বলেই একাগ্র মনে তাঁর দিকে চলেছে। তুমি যদি তাকে চাও, তবে গুহার মধ্যে প্রবেশ করেই তাঁর সাধনা করো, এবং যখন তাকে পাবে, তোমার গুহাশয় রূপেই তাকে পাবে। অন্য রূপে যে তাকে চায়, সে তাকেই চায় না, সে কেবল বিষয়কেই অন্য একটা নাম দিয়ে চাচ্ছে। মানুষ সকল পাওয়ার চেয়ে যাকে চাচ্ছে, তিনি সহজ বলেই তাকে চাচ্ছে না, তিনি ভূমা বলেই তাকে চাচ্ছে। যিনি ভূমা, সর্বত্রই তিনি গুহাহিতং, কি সাহিত্যে, কি ইতিহাসে, কি শিল্পে, কি ধর্মে, কি কর্মে। এই যিনি সকলের চেয়ে বড়, সকলের চেয়ে গভীর, কেবলমাত্র তাকে চাওয়ার মধ্যেই একটা সার্থকতা আছে। সেই ভূমাকে আকাঙ্ক্ষা করাই আত্মার মাহাত্ম্য। ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি, এই কথাটি যে মানুষ বলতে পেরেছে, এতেই তার মনুষ্যত্ব। ছোটতে তার সুখ নেই, সহজে তার সুখ নেই, এই জন্যেই সে গভীরকে চায়। তবু যদি তুমি বলো আমার হাতের তেলোর মধ্যে সহজকে এনে দাও, তবে তুমি আর কিছুকে চাচ্ছ। বস্তুত যা সহজ, অর্থাৎ যাকে আমরা অনায়াসে দেখছি, অনায়াসে শুনছি, অনায়াসে বুঝছি, তার মতো কঠিন আবরণ আর নেই। যিনি গভীর, তিনি এই অতি প্রত্যক্ষগোচর সহজের দ্বারাই নিজেকে আবৃত করে রেখেছেন। বহুকালের বহু চেষ্টায় এই সহজ দেখাশোনার আবরণ ভেদ করেই
মানুষ বিজ্ঞানের সত্যকে, দর্শনের তত্ত্বকে দেখেছে। যা কিছু পাওয়ার মতো পাওয়া তাকে লাভ করেছে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রেও মানুষ বহু সাধনায় আপনার সহজ প্রবৃত্তিকে ভেদ করে তবে কর্তব্যনীতিতে গিয়ে পৌঁছেছে। মানুষ আপনার সহজ ক্ষুধা তৃষ্ণাকেই বিনা বিচারে মেনে পশুর মতো সহজ জীবনকে স্বীকার করে নেয়নি। এই জন্যেই শিশুকাল থেকে প্রবৃত্তির উপরে জয়লাভ করবার শিক্ষা নিয়ে তাকে দুঃসাধ্য সংগ্রাম করতে হচ্ছে। বারংবার পরাস্ত হয়েও সে পরাভব স্বীকার করতে পারছে না। শুধু চরিত্রে এবং কর্মে নয়, হৃদয়ভাবের দিকেও মানুষ সহজকে অতিক্রম করবার পথে চলেছে। ভালোবাসাকে মানুষ নিজের থেকে পরিবারে, পরিবার থেকে দেশে, দেশ থেকে সমস্ত মানব সমাজে প্রসারিত করবার চেষ্টা করছে। এই দুঃসাধ্য সাধনায় সে যতই অকৃতকার্য হোক, একে সে কোনো মতেই অশ্রদ্ধা করতে পারে না। তাকে বলতেই হবে, যদিচ স্বার্থ আমার কাছে সুপ্রত্যক্ষ ও সহজ এবং পরার্থ গূঢ় নিহিত ও দুঃসাধ্য, তবু স্বার্থের চেয়ে পরার্থই সত্যতর এবং সেই দুঃসাধ্য সাধনার দ্বারাই মানুষের শক্তি সার্থক হয়। সুতরাং সে গভীরতর আনন্দ পায়। অর্থাৎ এই কঠিন ব্রতই আমাদের গুহাহিত মানুষটির যথার্থ জীবন, কেননা তার পক্ষে নালপেই সুখমস্তি। জ্ঞানে, ভাবে, কর্মে মানুষের পক্ষে সর্বত্রই যদি এই কথাটি খাটে, জ্ঞানে, ভাবে, কর্মে সর্বত্রই যদি মানুষ সহজকে অতিক্রম করে গভীরের দিকে যাত্রা করার দ্বারাই সমস্ত শ্রেয় লাভ করে থাকে, তবে কেবল কি পরমাত্মার সম্বন্ধেই মানুষ দীনভাবে সহজকে প্রার্থনা করে আপনার মনুষ্যত্বকে ব্যর্থ করবে? মানুষ যখন টাকা চায় তখন সে এ কথা বলে না, টাকাকে ঢেলা করে দাও, আমার পক্ষে পাওয়া সহজ হবে। টাকা দুর্লভ বলেই প্রার্থনীয়। টাকা ঢেলার মতো সুলভ হলেই মানুষ তাকে চাইবে না। তবে ঈশ্বরের সম্বন্ধেই কেন আমরা উল্টা কথা বলতে যাব? কেন বলবো তাকে আমরা সহজ করে অর্থাৎ সস্তা করে পেতে চাই? কেন বলবো আমরা তার সমস্ত অসীম মূল্য অপহরণ করে তাকে হাতে হাতে, চোখে চোখে ফিরিয়ে বেড়াবো? না, কখনো তা আমরা চাইনি। তিনি আমাদের চিরজীবনের সাধনার ধন, সেই আমাদের আনন্দ। শেষ নেই, শেষ নেই, জীবন শেষ হয়ে আসে, তবু শেষ নেই। শিশুকাল থেকে আজ পর্যন্ত কত নব নব জ্ঞানে ও রসে তাকে পেতে পেতে এসেছি। না জেনেও তার আভাস পেয়েছি, জেনে তার আস্বাদ পেয়েছি। এমনি করে সেই অনন্ত গোপনের মধ্যে নূতন নূতন বিস্ময়ের আঘাতে আমাদের চিত্তের পাপড়ি একটি একটি করে, একটু একটু করে বিকশিত হয়ে উঠছে। হে গূঢ়, তুমি গূঢ়তম বলেই তোমার টান প্রতিদিন মানুষের জ্ঞানকে, প্রেমকে, কর্মকে গভীর হতে গভীরতরে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। তোমার এই অনন্ত রহস্যময় গোপনতাই মানুষের সকলের চেয়ে প্রিয়। এই অতল গভীরতায় মানুষের বিষয় আসক্তি ভোলাচ্ছে, তার বন্ধন আলগা করে দিচ্ছে, তার জীবন মরণের তুচ্ছতা দূর করছে। তোমার এই পরম গোপনতা থেকেই তোমার বাঁশির মধুরতম গভীরতম সুর আমাদের প্রাণের মধ্যে প্রবাহিত হয়ে আসছে। মহত্বের উচ্চতা, প্রেমের গাঢ়তা, সৌন্দর্যের চরমোৎকর্ষ সমস্ত তোমার ওই অনির্বচনীয় গভীরতার দিকে টেনে নিয়ে আমাদের সুধায় ডুবিয়ে দিচ্ছে। মানবচিত্তের এই আকাঙ্ক্ষার আবেগ, এই আনন্দের বেদনাকে তুমি এমনি করে চিরকাল জাগিয়ে রেখে চিরকাল তৃপ্ত করে চলেছ। হে গুহাহিত, তোমার গোপনতার শেষ নেই বলেই জগতের যত প্রেমিক, যত সাধক, যত মহাপুরুষ
তোমার গভীর আহ্বানে আপনাকে এমন নিঃশেষে ত্যাগ করতে পেরেছিলেন। এমন মধুর করে তারা দুঃখকে অলংকার করে পড়েছেন, মৃত্যুকে মাথায় করে বরণ করেছেন। তোমার সেই সুধাময় অতল স্পর্শ গভীরতাকে যারা নিজের মূঢ়তার দ্বারা আচ্ছন্ন ও সীমাবদ্ধ করেছে, তারাই পৃথিবীতে দুর্গতির পঙ্ককুণ্ডে লুটোচ্ছে। তারা বল, তেজ, সম্পদ সমস্ত হারিয়েছে। তাদের চেষ্টা ও চিন্তা কেবলই ছোট, ও জগতে তাদের সমস্ত অধিকার কেবলই সংকীর্ণ হয়ে এসেছে। নিজেকে দুর্বল কল্পনা করে তোমাকে যারা সুলভ করতে চেয়েছে, তারা মনুষ্যত্বের সর্বোচ্চ গৌরবকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। হে গুহাহিত, আমার মধ্যে যে গোপন পুরুষ, যে নিভৃতবাসী তপস্বীটি রয়েছে, তুমি তারই চিরন্তন বন্ধু। প্রগাঢ় গভীরতার মধ্যেই তোমরা দুজনে পাশাপাশি গায়ে গায়ে সংলগ্ন হয়ে রয়েছ। সেই ছায়া গম্ভীর নিবিড় নিস্তব্ধতার মধ্যেই তোমরা দোয়া সুরপনা সজুজা সখায়া। তোমাদের সেই চিরকালের পরমাশ্চর্য গভীর সখাকে আমরা যেন আমাদের কোনো ক্ষুদ্রতার দ্বারা ছোট করে না দেখি। তোমাদের ওই পরম সখাকে মানুষ দিনে দিনে যতই উপলব্ধি করছে, ততই তার কাব্য, সঙ্গীত, ললিত কলা অনির্বচনীয় রসের আভাসে রহস্যময় হয়ে উঠছে। ততই তার জ্ঞান সংস্কারের দৃঢ় বন্ধনকে ছিন্ন করছে। তার কর্ম স্বার্থের দুর্লঙ্ঘ সীমা অতিক্রম করছে। তার জীবনের সকল ক্ষেত্রেই অনন্তের ব্যঞ্জনা প্রকাশ পেয়ে উঠছে। তোমার সেই চিরন্তন পরম গোপনতার অভিমুখে আনন্দে যাত্রা করে চলব। আমার সমস্ত যাত্রা সঙ্গীত সেই নিগূঢ়তার নিবিড় সৌন্দর্যকেই যেন চিরদিন ঘোষণা করে। পথের মাঝখানে কোনো কৃত্রিমকে, কোনো ছোটকে, কোনো সহজকে নিয়ে যেন ভুলে না থাকে। আমার আনন্দের আবেগধারা সমুদ্রে চিরকাল বহমান হবার সংকল্প ত্যাগ করে যেন মরুবালুকার ছিদ্র পথে আপনাকে পথিমধ্যে পরিসমাপ্ত করে না দেয়। 23শে চৈত্র, 1316।